বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিডি লাইভ 24 নিউজে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ আক্তার হোসেন খান। আপনারা জানেন যে ঢাকা জেলা শ্যামরা যাত্রাবাড়ি থানা ঢাকা 5 আসন, ঢাকা 5 আসনের নয়নের মণি আলহাজ নবিউল্লাহ নবী এবং তার সাথে যে নেতাকর্মীরা দুর্দিনে পাশে ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সৈনিক, রাজপথের লড়াকু সৈনিক এবং বেগম খালেদা জিয়ার স্নেহধন্য এবং তারেক রহমানের আস্থাভাজন নেতা, যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জনাব মোহাম্মদ আলী শেখ, সাবেক সভাপতি যাত্রাবাড়ি থানা জাসাস ও আলকুদুস বড়বাজার ব্যবসায়ী সমিতি সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী শেখ, যিনি দীর্ঘ 17টি বছর রাজপথে ছিলেন। রাজপথে থেকে এই দলকে সুসংগঠিত করে রেখেছেন সেই মোহাম্মদ আলী সাহেব, যিনি এই 5ই আগস্ট 2024 যখন দেশ স্বাধীন হয়, এই স্বাধীন হওয়ার সময় আমরা দেখেছি এই ঢাকা 5-এর নয়নের মণি আলহাজ নবিউল্লাহ নবীর সাথে যেভাবে রাজপথে সাধারণ জনগণ, সাধারণ ঢাকা 5-এর ভোটার নিয়ে এবং যেভাবে রাজপথে ছিলেন এই মোহাম্মদ আলী শেখ, এবং আপনারা জানেন যিনি কখনোই কারো সাথে মাথা নত করেন নাই, সেই নবিউল্লাহ নবী। এবং এই আমরা যার কাছে এসেছি মোহাম্মদ আলী শেখ, সাবেক যাত্রাবাড়ি থানা জাসাসের সম্মানিত সভাপতি। আপনারা জানেন তারেক রহমানের আস্থাভাজন একজন নেতা এবং এই ঢাকা দক্ষিণ, ঢাকা 5-এর নয়নের মণি। আপনারা জানেন আমরা এখানে আজকে এসেছি বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যেভাবে একটি কুচক্রী মহল যেভাবে তাকে কটূক্তি করেছে, তাকে নিয়ে আজে বাজে কথা বলেছে, সেই জন্য আজকে এই মোহাম্মদ আলী ভাইয়ের কাছে আসা যে তারেক রহমানকে নিয়ে কেন এইভাবে কটূক্তি করলো এবং কিসের জন্য কটূক্তি করলো, এদের কি বিচার হওয়া উচিত। এবং যারা রাজপথে ছিল এই বিএনপি, শুধু ছাত্ররাই আন্দোলন করে নাই, এই বিএনপির এই নেতাকর্মীরা রাজপথে ছিলেন। আজকে সেই বিএনপির অ্যাক্টিভ চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, এটা আমরা এবং নেতাকর্মীরা মেনে নিতে পারতেছে না। এই জন্যই আজকে মোহাম্মদ আলী শেখ সাহেবের কাছে আসা। আমরা একটু জানতে চাইব যে তারেক রহমানকে কেন তাকে নিয়ে কটূক্তি করেছে এবং এই যে কুচক্রী মহল, তাদের বিরুদ্ধে আপনারা এবং আপনার দল কি ব্যবস্থা নিবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিয়ে যেই বক্তব্য শুরু করছে, এগুলি কোনো ভিত্তিহীন নাই। কারণটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এবং প্রতিটি মানুষের অন্তরে একটি দল, এবং শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল, যিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই এবং কোনোদিন নেতাকর্মীদেরকে ফালাই থুয়ে কোথাও পালায় যান নাই। এবং এখন যারা এই আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে যারা বিভিন্ন আলোচনা করতেছেন, আমরা মনে করি এটির সময় হলে ঠিকই তাদেরকে এটা জবাব দেওয়া হবে। কারণ আমরা এই দেশের মানুষ আমাদের তারেক রহমানকে একটি কথা বলবো, এটা কেউ মেনে নিতে পারে না। যে জন্য আমাদের নেতার ওয়ার্ডার আছে যে আমরা কোনো হাঙ্গামায় এমন কোনো গ্যাঞ্জামে আমরা যাবো না। এবং আমাদের নবিউল্লাহ নবী ঢাকা 5 আসনে মাটিও মানুষ, কর্মী বান্ধব,
স্যার তার অর্ডার আছে, তোমরা কারোর সাথে কোনো গ্যাঞ্জামে যাবে না, আমাদের হাইকমান্ডের কোনো অর্ডার নাই। আমরা চাই না এই দেশে একটা নির্বাচন বানচাল হয়ে যাক। আমরা ডক্টর ইউনূস সাহেবকে খুব ভালো জানি। আমরা চাই সুষ্ঠু একটি নির্বাচন এই দেশে, যার ভোট সেই দিতে পারবো। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের যে নির্বাচন হয়েছে, একটি নির্বাচনও কোনো দশক ছিল না। কিন্তু আমরা চাই দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এই দেশে প্রতিটি ভোট, যার ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমার নেতা বলেছেন যে আমার হাত শক্তিশালী করুন, আপনাদের ভোট আপনারা যাকে মন হয় তাকে দেন, কিন্তু দেশকে বাঁচানোর জন্য আমার হাতকে শক্তিশালী করুন। আমরা এইটাই মনে করি। আমার প্রশ্নটা হলো যে ঢাকা 5-এর নয়নের মণি আলহাজ নবিউল্লাহ নবীর নির্দেশনায় এবং দলের নির্দেশনায় আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা জানি যে এই অত্র এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী এবং মাদকের বিস্তার ছিল, কিন্তু বর্তমানে এই বিস্তার মোটেই নাই। আপনারা কিভাবে এই মাদক, চাঁদাবাজি নির্মূল করেছেন, এটা একটু দেশবাসী জানতে চায়। আপনারা জানেন আমাদের চেয়ারম্যান সাহেব আলহাজ নবিউল্লাহ নবীর সাথে কথা বলেছেন। অনেক সময় কথা বলেন যে কোনো চাঁদাবাজি, কোনো মাদক এই ঢাকা 5 আসনে থাকবে না। আমাদের নেতা একটি কথাই বলছেন সব সময়, যে কোনো চাঁদাবাজি দলে করলে সে রাজনীতিতে কখনই থাকতে পারবো না। এবং এটা ঢাকা 5 আসনের মাটিও মানুষ আলহাজ নবিউল্লাহ নবী শক্ত হাতে এটা দমন করছেন এবং আমাদেরকে চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে নামা রাখছেন সবসময়। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে সবসময় মিছিল মিটিং করছি আলহাজ নবিউল্লাহ নবীর নেতৃত্বে। আপনি এই যাত্রাবাড়ি যে কাঁচা বাজারটি রয়েছে আল কুদ্দুস বড় বাজার, এই বাজারে এই স্বৈরাচারী সরকারের সময় প্রচুর চাঁদাবাজি হতো, এখন কেন চাঁদাবাজি নাই? না, এখন আমরা একটা সংঘর্ষ সমিতি হয়েছে, যে সমিতিতে আমি সিনিয়র সভাপতি। আমরা চাঁদাবাজি কখনো কেউ করতে দেই নাই, আমরা চাঁদাবাজি করতে দিই নাই। আমরা চাঁদাবাজি করতে আমরা মাঠেও ছিলাম, সব লোকজন লইয়া, ব্যবসায়ীদের নিয়ে, যে আমাদের একটি কথা, আমরা কারো চাঁদাবাজি করতে দিব না। এই যে কুচক্রী মহল যেভাবে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছে, এবং ওদের বোঝা উচিত ছিল যে এই দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের প্রধান ছিল, তার স্ত্রী মানে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, এবং তারেক রহমান বিএনপি অ্যাক্টিভ চেয়ারম্যান, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 3 বাহিনী প্রধান সেনাকুঞ্জে যেভাবে সংবর্ধনা দিয়েছে, এইটা আসলে আপনারা কিভাবে দেখেন? এটা আমাদের নেত্রী, আবশ্যের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এমন একটি মানুষ, সবাই তাকে তার মনের থেকে শ্রদ্ধা করে এবং আল্লাহ তাকে আগে হায়াত দেব। আমরা চাই যে সে এই দেশটাকে ঠিকমতো পরিচালনা করুক, এটি আমরা চাই। তার কারণ হলো তার সম্বোধনা সবাই দেয় এবং সে সত্যিকারই একটা রাজনীতিবিদ, এবং এই জন্যই এই দেশকে সবাই ভালোবাসে এবং তাকে ভালোবাসে। বিশ্বের ইতিহাস 3 বারের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাতারের আমির এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে গেছে, এবং লন্ডন থেকে আবার পুনরায় এই বাংলাদেশে পৌঁছে দিয়েছেন। এটা আপনি কিভাবে দেখেন? এটা তো এখন আপনারই বুঝতেছেন যে কাতারের আমির, যেহেতু এটা আমাদের নেত্রীকে একদম স্পেশালভাবে সে তাকে বিমান দিয়ে তাকে লন্ডনে নিয়ে গেছে, আবার চিকিৎসা করে আবার সে বাংলাদেশে পাঠাইছে। ইনশাল্লাহ আজকে সে সুস্থ, আল্লাহর রহমতে। এটা বিশ্বের সবাই তাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনের থেকে ভালোবাসেন। জনাব মোহাম্মদ আলী সাহেব, আমার আরেকটা প্রশ্ন, যে উত্তরা যে দিয়াবাড়িতে মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজে যেভাবে শিশু ছাত্রছাত্রীরা নিহত হয়েছে এবং আহত হয়েছে,
তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? না, এটা আমরা শোক দিবস অবশ্যই পালন করছে এবং আমরা এটা সবাই এটা নিয়ে মনের ভিতরে একটু আছে, সন্দেহ আছে কষ্ট আছে। এবং কষ্ট আছে যে মানুষ এত বড় দুর্ঘটনা হয়ে গেল, বাংলাদেশে এতগুলি মানুষ মারা গেল, কিন্তু সঠিক তথ্যটা আমরা আজ পর্যন্ত পাইলাম না যে কত লোক মারা গেছে এবং কি কারণে কি হইলো। আমাদের দেশ নায়ক তারেক রহমান সাথে সাথে আমাদের রাজনীতির কর্মীকে ওখানে পাঠাইছে এবং সব কর্মীরা মাঠে অর্ডার দিচ্ছে ওখানে থাকো তোমরা, এবং রক্ত দেওয়ার জন্য আমার ছেলেপেলে রক্ত দিয়ে আসছে, সবাই যে যেমনি পারছে রক্ত দিছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তবে আমার প্রশ্ন হলো যে ঢাকা 5-এর নয়নের মণি, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু বটে সেই আলহাজ নবিউল্লাহ নবী, যাকে 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যেভাবে তাকে সম্মান দিয়ে রেখেছেন, এই নবিউল্লাহ নবী ভাইকে নিয়ে আপনার আসলে বলার কি আছে ঢাকা 5-এ? না, এটা বলার কিছু নাই, কারণ আলহাজ নবিউল্লাহ নবী ঢাকা 5 আসনে জানেন মাটিও মানুষ এবং একজন রাজনীতিবিদ, বহুত জেল খাচ্ছেন সে, এবং সে এমনও দিন গেছে যে জেলখানা তার আজকে তার পরেই থাকতে হয়েছে। এবং এই নবিউল্লাহ নবী আজকে রাজনীতি করে না, দীর্ঘ 45 বছর রাজনীতি তার জীবনের, এবং এই নবিউল্লাহ নবী কর্মী বান্ধব এবং মানুষের দুঃখে সুখে নবিউল্লাহ নবী যখন যায় তখনও ছিটা যায়। এবং এই নবিউল্লাহ নবীর বিকল্প আমি মনে করি ঢাকা 5 আসনে আর কেউ আছে কিনা এটা আমি জানি না, এবং এই জন্য এই নবিউল্লাহ নবী ঢাকা 5 আসনে মানুষ ভালোবাসে দেখেই এবং সবার কাছে চোখ রাখে দেখেই আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান নবিউল্লাহ নবীকে তার আস্থাভাজন মনে করে তাকে সবসময় দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব পালন করতেছেন। তবে নবিউল্লাহ নবী আগামী নির্বাচন নিয়ে আপনার চিন্তা ভাবনাটা কি? আমরা আশা করি আলহাজ নবিউল্লাহ নবী যদি আল্লাহ যদি নমিনেশন পায়, আশা করি সে বিপুল ভোটে জয়যুক্ত হইবেন, কারণ প্রতিটা মানুষের মানুষের কাছে সে নবিউল্লাহ নবী প্রতিটি ঘরে ঘরে যায় এবং প্রতিটি মানুষের সাথে মিশে আছেন। তবে আসলে আপনার এই যে কাঁচা বাজার নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? না, আমরা কাঁচা বাজার বলতে আমরা ব্যবসায়িক, এখানে 25টা মার্কেট আছে। আমরা নবিউল্লাহ নবীর কাছে আমরা একটি দাবি যে আমরা শান্তি চাই, এবং সেই শান্তিটা আমরা দেখছি যেহেতু এখন আমরা ক্ষমতা আসি নাই, কিন্তু আলহাজ নবিউল্লাহ নবী প্রত্যেক খোঁজ নিয়েছেন, ব্যবসায়ীদের খোঁজ খবর নিয়েছেন কীভাবে চাঁদাবাজি মুক্ত করা যায় এই ঢাকা 5 আসনের থেকে, সেটা নবিউল্লাহ নবীর পক্ষে সম্ভব হয়েছে। তবে এই যে ঢাকা 5কে নিয়ে বা এই নির্বাচনকে বিভ্রান্তিকর করার জন্য যে একটি মহল লেগে আছে যে নির্বাচন পিছনের জন্য, এটা আসলে আপনি কিভাবে দেখেন? না, এটা কোনো ভিত্তিহীন নাই, কারণ যারে আজকে এটি বলতেছে যে নির্বাচন পিছানোর জন্য, ওইসব দলের এটার কোনো ভিত্তিহীন নাই। নির্বাচন সঠিক টাইমে হবে, আমরা এটি চাই ডক্টর ইউনূস সাহেবের কাছে। ইউনূস সাহেব একটি ভালো লোক, আমরা চাই এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে সে নাম করুক যে না এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন ডাক্তার ইউনূসের পক্ষে সম্ভব হয়েছে। ধন্যবাদ মোহাম্মদ আলী সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই বিডি লাইভ 24 নিউজে সাক্ষাৎকার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।